আপনাকে কেউ জাদুটোনা করেছে কিনা কিভাবে বুঝবেন? আপনার উপরে কোনো জিনের আসর আছে কিনা কিভাবে বুঝবেন? আপনার ছোট্ট সন্তানের উপরে কোনো মানুষের বদনজর লেগেছে কিনা কিভাবে বুঝবেন? অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই আমলটি। এই আমলটি করলে আপনি নিজে ঘরে বসে বসে নিজের জাদুটোনা সম্পর্কে নিজেই জানতে পারবেন, নিজেই বুঝতে পারবেন। সুতরাং এরকম একটি গুরুত্বপূর্ণ কার্যকরী আমলের মধ্যে আপনার অমনোযোগী থাকলে কিন্তু চলবে না। তাহলে আসুন, আর বেশি কথা বাড়াচ্ছি না। কিভাবে বুঝবেন আপনাকে কেউ জাদুটোনা করেছে কিনা, আপনার উপরে কোনো জিনের আসর আছে কিনা, কিংবা আপনার সন্তানের উপরে কারো বদনজর পড়েছে কিনা কিভাবে বুঝবেন? প্রিয় ভাইরা মা বোনেরা, বোঝার জন্য আপনাদের ঘর থেকে এরকম 2 গ্লাস পানি, ভালো স্বচ্ছ 2 গ্লাস খাবারের পানি নিতে হবে। এরপরে আপনাকে কেউ জাদুটোনা করেছে কিনা, আপনার ঘরের মধ্যে কোনো জিনের আসর কিংবা প্রভাব পড়েছে কিনা, অথবা আপনার সন্তানের উপরে কারো বদনজর লেগেছে কিনা আপনি নিজেই বুঝতে পারবেন। অন্য কোনো ব্যক্তির কাছে আপনাকে যাইতে হবে না। কারণ কোনো ব্যক্তির কাছে যখন আপনি যাবেন তখন আপনার টাকা পয়সা খরচ হবে, আপনার সময় নষ্ট হবে। আবার অনেকে আছে এগুলো বিশ্বাস করে না। অনেকে বলে যে ব্ল্যাক ম্যাজিক, জাদুটোনা, জিন চালান অথবা জিনের আসর বলতে কোনো কিছু এই দুনিয়ার মধ্যে নাই। প্রিয় ভাইরা মা বোনেরা, এটা একদম মিথ্যা কথা। জিন জাদুর প্রভাব আছে, ব্ল্যাক ম্যাজিক, জাদুটোনা এগুলো আছে, এগুলো সত্য। কারণ আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পর্যন্ত জাদুটোনা করা হয়েছিল। সুতরাং এটা একদম নিশ্চিত বলা যায় যে জাদুটোনা রয়েছে, ব্ল্যাক ম্যাজিক রয়েছে, এমনকি জিনের প্রভাব পর্যন্ত এই দুনিয়ার মধ্যে রয়েছে। যে কোনো সময় মানুষ আপনাকে ক্ষতি করে ফেলতে পারে। এজন্য এই আমলটা যদি আপনি শিখে রাখেন তাহলে কারো কাছে আপনাকে যাইতে হবে না। নিজের পরীক্ষা আপনি নিজেই কিন্তু ঘরে বসে বসে করতে পারবেন। প্রিয় ভাইয়েরা মা বোনেরা, তাহলে আসুন আপনারা কিভাবে আমলটি করবেন আমি আপনাদেরকে খুবই সুন্দর করে এবং সহজভাবে শিখিয়ে দিব। প্রথমে আপনাদেরকে ওযু করে পবিত্রতা অর্জন করে নিতে হবে। এরপরে আপনারা এরকম পরিষ্কার স্বচ্ছ 2 গ্লাস খাবারের পানি নিয়ে বসবেন। বসার পরে এই 2 গ্লাস খাবারের পানির মধ্য থেকে 1 গ্লাস খাবারের পানি আপনার সামনে রাখবেন। আর এই যে গ্লাসের পানিটা আছে এটা আপনার এক সাইডে রেখে দিবেন, পাশে রেখে দিবেন। এরপরে আপনাদেরকে 1 নম্বরে 11 বার ইস্তিগফার পাঠ করতে হবে। নিজের গুনাহের জন্য, অন্যায়ের জন্য, পাপের জন্য আগে আল্লাহর কাছে একটু ক্ষমা চেয়ে নেবেন। আর যদি সম্ভব হয় তাহলে 2 রাকাত নফল নামাজ আদায় করে নেবেন। তো 2 রাকাত নফল নামাজ আদায় করা হয়ে গেলে ইস্তিগফার পাঠ করবেন এইভাবে: আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এইভাবে করে আপনারা 11 বার টানা ইস্তিগফার পাঠ করবেন। নিজের গুনাহের কথা, অন্যায়ের কথা মনে মনে স্মরণ করে আল্লাহর কাছ থেকে ক্ষমা পাওয়ার জন্য 11 বার 1 নম্বরে ইস্তিগফার পাঠ করবেন। এরপরে 2 নম্বরে আপনারা নামাজের দুরুদ ইব্রাহিম 11 বার পাঠ করবেন, অথবা চাইলে ছোট্ট দুরুদটাও 11 বার পাঠ করতে পারেন, কোনো অসুবিধা হবে না। সেই দুরুদটা হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রসুলের মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে আল্লাহ রসুলকে খুশি করার জন্য, সন্তুষ্ট করার জন্য আপনারা দুরূদ শরীফগুলো পাঠ করবেন। তাহলে প্রিয় ভাইরা মা বোনেরা, ইস্তিগফার এবং দুরূদ শরীফ পাঠ করার পরে আপনারা 1 নম্বরে 3 বার আয়াতুল কুরসি পাঠ করবেন। 3 বার আয়াতুল কুরসি পাঠ করা হয়ে গেলে এই 1 গ্লাস পানির ভিতরে আপনারা 3টি ফুঁক দিবেন, 3টি দম করবেন। আমি আপনাদেরকে একবার পাঠ করে দেখিয়ে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম
লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইজনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন 'ইলমিহি ইল্লা বিমা শা'a ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আপনারা এরকম করে পরপর 3 বার পড়ে 3টি ফুঁক দিবেন পানির উপরে এইভাবে। এরপরে আপনারা 4 নম্বরে সূরা কাফিরুন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন এই সূরাটি 3 বার পাঠ করবেন। এরপরে সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ বিসমিল্লাহ সহকারে পাঠ করবেন। এরপরে আপনারা সূরা ফালাক কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব এই সূরা ফালাক এটা পুরোটা পড়বেন বিসমিল্লাহ সহকারে 3 বার। এরপরে সূরা নাস কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস এই সূরাটাও পুরোটা পড়ে আপনারা সর্বশেষ 3টি ফুঁক দিবেন এই পানির উপরে আবারও এইভাবে। তাহলে প্রিয় ভাইরা মা বোনেরা আবারও আপনাদেরকে বলতেছি 1 নম্বরে 3 বার সূরা কাফিরুন পড়বেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। এরপরে সূরা কুল হুয়াল্লাহ এটা আপনারা 3 বার পড়বেন। এরপরে সূরা ফালাক 3 বার এবং সূরা নাস 3 বার অর্থাৎ 4 কুল আপনারা 3 বার করে পড়ে সর্বশেষ আপনারা 3টি ফুঁক এই পানির উপরে দিবেন। আর অন্য যে গ্লাসের মধ্যে আপনি পানি নিয়েছেন এটা কিন্তু আপনাকে আলাদা রাখতে হবে। এই গ্লাসের মধ্যে কোনো প্রকার আপনি ফু দিবেন না, দম করবেন না, এটা আলাদা পাশে আপনার রেখে দিতে হবে। শুধুমাত্র এই গ্লাসের মধ্যেই আপনি ফুঁক দিবেন। এরপরে আপনারা সর্বশেষ এই দোয়াটি 7 বার পাঠ করবেন। এই দোয়াটি 7 বার পাঠ করে পানির উপরে আবারও আপনারা 3টি ফুঁক দিবেন। সেই দোয়াটি হলো বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম। এই দোয়াটা আপনারা টানা 7 বার পাঠ করে আবারও সর্বশেষ 3টি ফুঁক দিবেন এই পানির উপরে। তাহলে প্রিয় ভাইরা মা বোনেরা এইভাবে আপনারা আমলটি করে সর্বশেষ আবারও 11 বার দরুদ শরীফ পাঠ করবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আসুন এই পানিগুলো আপনারা কিভাবে ব্যবহার করবেন। প্রিয় ভাইরা মা বোনেরা আপনাদের যাকে সন্দেহ হচ্ছে কিংবা যার ব্যাপারে মনে করতেছেন যে এই লোকটার উপরে জাদুটোনা আছে কিংবা কোনো জিনের প্রভাব তার মধ্যে আছে অথবা কোনো বদনজর তার উপরে পড়েছে, সেটা আপনার নিজের ক্ষেত্রে হতে পারে, নিজের জন্য হতে পারে অথবা আপনার পরিবারের অন্য কোনো সদস্যের মধ্যে এটা হতে পারে। যার জন্যই হোক না কেন, যাকে সন্দেহ করছেন বা সেই অসুস্থ ব্যক্তিকে এই পড়া পানিটা যেটার মধ্যে আপনি ফু দিয়েছেন, দম করেছেন, এই পড়া পানিটা আপনি তাকে খাইয়ে দিবেন। যেই ব্যক্তি অসুস্থ, যার উপরে জাদুটোনা করা হয়েছে অথবা আপনার নিজের জন্য করতে পারেন, তো এই পানিটা তাকে আপনারা খাওয়াই দিবেন, পান করায় দিবেন। যদি এই পানিটা খাওয়ার পরে তার কাছে মিষ্টি মিষ্টি লাগে কিংবা খুব ভারী লাগে, আবারও বলতেছি এই পানিটা খাওয়ার সময় যদি তার কাছে পানিটা মিষ্টি মিষ্টি লাগে অথবা ভারী ভারী মনে হয়, তাহলে মনে করতে হবে যে ওই লোকটার উপরে জিনের আসর আছে, জিনের ক্ষতি তার মধ্যে রয়েছে, যদি পানিটা মিষ্টি মিষ্টি লাগে অথবা পানিটা ভারী ভারী মনে হয়। এরপরে যেই পানিটা পড়া হয় নাই, এই স্বাভাবিক পানি, এই পানিটা সে পান করবে। যদি এই পানিটা তার কাছে নর্মাল মনে হয়, স্বাভাবিক মনে হয়, কোনো প্রকার অন্যরকম তার কাছে মনে হয় না, তাহলে বুঝতে হবে যে তার মধ্যে জিনের প্রভাব আছে, জিনে তার উপরে ভর করেছে। আশা করে বুঝতে পেরেছেন। এরপরে 2 নাম্বার, পড়া পানিটা পান করার সময় যদি টক টক লাগে কিংবা তিতা তিতা মনে হয়, টক টক অথবা তিতা তিতা যদি মনে হয়,
তাহলে বুঝতে হবে ওই ব্যক্তিটাকে কিংবা ওই মানুষটাকে ব্ল্যাক ম্যাজিক, জাদুটোনা, কুফুরি কালাম করা হয়েছে। তার শত্রুরা তার পিছনে লেগেছে তাকে শেষ করে দেওয়ার জন্যে, তাকে ধ্বংস করে দেওয়ার জন্যে। তার ভিতরে ব্ল্যাক ম্যাজিক কিংবা জাদুটোনার প্রভাব রয়েছে। যদি পানিটা টক টক লাগে কিংবা তিতা তিতা মনে হয়, বুঝতে পেরেছেন? 2 নম্বরে, যদি পড়া পানি পান করার সময় পানিটা তিতা তিতা অথবা টক টক মনে হয়, তাহলে বুঝতে হবে যে ওই ব্যক্তির মধ্যে কুফুরি কালাম, জাদুটোনা, বান চালানের সমস্যা রয়েছে। এরপরে 3 নম্বরে, যদি পড়া পানি খাওয়ার পরে অস্বাভাবিক লাগে, খারাপ লাগে, একদমই খেতে মনে চায় না, কেমন কেমন লাগে, একদমই খাওয়া যায় না, যদি এটা মনে হয়, তাহলে বুঝতে হবে যে আপনার বাচ্চার উপরে কিংবা ওই মানুষটার উপরে বদনজর লেগেছে, কোনো মানুষের নজর পড়েছে, এটা আপনাকে বুঝতে হবে। যদি এই পড়া পানিটা খাওয়ার সময় অস্বাভাবিক লাগে, খারাপ লাগে, খেতে মনে না চায়, কেমন কেমন জানি লাগে, একদমই পানিটা নিতে পারতেছে না, তাহলে বুঝতে হবে যে তার মধ্যে বদনজরের সমস্যা আছে, এটার চিকিৎসা করতে হবে। আর প্রিয় ভাইয়েরা, মা বোনেরা, 4 নম্বরে, যদি এই 2 গ্লাস পানি খাওয়ার পরে, পড়া পানি এবং স্বাভাবিক নর্মাল পানি খাওয়ার পরে যদি মনে হয় যে একদম নর্মাল, স্বাভাবিক, কোনো অসুবিধা নাই, কোনো সমস্যা নাই, আগে যেমন ভাবে সে পানি পান করত এখনো সে তেমনই ভাবে পানি পান করতেছে, তাহলে মনে করতে হবে যে আপনার মধ্যে জাদুটোনা, জিন চালান, ব্ল্যাক ম্যাজিক কিংবা বদনজর এরকম কোনো ধরনের সমস্যা নাই, আপনি সুস্থ আছেন, আপনি ভালো আছেন। আশা করি বুঝতে পেরেছেন। আমি আপনাদেরকে প্রত্যেকটা বিষয় সুন্দর করে বোঝানোর চেষ্টা করেছি, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে আপনারা ঘরে বসে নিজেরাই কিন্তু এই আমলটি করে নিজের শরীরে যাচাই করতে পারবেন যে আপনাকে কেউ ক্ষতি করেছে কিনা, আপনার মধ্যে জিনের প্রভাব আছে কিনা, অথবা আপনার মধ্যে কোনো ব্ল্যাক ম্যাজিক, জাদুটোনার সমস্যা আছে কিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই আমলটি করার মাধ্যমে সকল প্রকার ব্ল্যাক ম্যাজিক, জাদুটোনা, বদ নজরের এ সমস্ত সমস্যা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমিন।